হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা হলো আমাদের পেলিং ট্যুরের সেকেন্ড পার্টের ভিডিও। ফার্স্ট পার্টটা আমরা আগেই বার করেছিলাম, যেখানে আমরা প্রথম কটা সাইট সিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে কভার করেছিলাম। এই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে রাবাংলা গেলাম, তারপরে কিভাবে আমরা নামচি চারধাম দেখলাম, সিংসোর ব্রিজ দেখলাম। তো এই জিনিসগুলো এই ভিডিওতে কভার হবে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। থ্যাংক ইউ। আমাদের পেলিং ট্রিপের থার্ড ডেতে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে গেলাম সিংসোর ব্রিজে। সিংসোর ব্রিজ হলো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট হ্যাঙ্গিং ব্রিজ। এখানে পেলিং থেকে 1 ঘন্টা মতন লাগে যেতে। এখানে চারদিকের প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। চারদিক দিয়ে সিংসোর ব্রিজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড় দিয়ে ঘেরা। তারপর আমরা চলে গেলাম রাবাংলা বুদ্ধ পার্কে। 80 টাকা পার হেড টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। অনেকটাই জায়গা জুড়ে এই পার্কটা, এবং তার সাথে একটা বড় বুদ্ধ দেবতার মূর্তি আছে এখানে। এখানে একটা বিশাল বড় ঘোড়ার পার্ক আছে, যেটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর তার সাথে একটা অনেক বড় ফোয়ারাও আছে। এখানে বুদ্ধ মূর্তির ঠিক সামনেই উইশিং পটস আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জলে ভর্তি। এখানে উইশ করে লোকেরা এখানে টাকা কিছু ফেলে দেয়। সব মিলিয়ে আমাদের রাবাংলা বুদ্ধ পার্কটা খুবই ভালো লেগেছিল। খুবই একটা সুন্দর জায়গা ঘোরার জন্য। পেলিং থেকে রাবাংলা যাওয়ার সময় বা রাবাংলা থেকে পেলিং যাওয়ার সময় রাস্তায় একটা ট্রি হাউস ক্যাফে পড়ে, যেটার নাম হচ্ছে সুমি ট্রি হাউস ক্যাফে, যেখানে আমরা গিয়েছিলাম। বাঁশের ওপর গাছের সাপোর্ট দিয়ে এই ক্যাফেটা রয়েছে, খাদের ঠিক ওপরে। এটা একটা ভিউ পয়েন্টও বলা যেতে পারে। এখান থেকে খুবই একটা অপূর্ব ভিউ পাওয়া যায়, যেখান থেকে আপনারা আশপাশ পাহাড় দেখতে পাবেন। ছোট ছোট কেবিন বানানো ওখানে, যার মধ্যে আপনারা বসে আপনার লাঞ্চ বা ব্রেকফাস্ট আপনারা সেরে নিতে পারেন। সুন্দর একটা মাউন্টেন ভিউ এখান থেকে পাবেন। ওখানে গিয়ে আমরা খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স পেয়েছিলাম। খুবই ভালো লেগেছিল জায়গাটা আমাদের। আমরা ওখানে গিয়ে 1 প্লেট মোমো আর 1 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম, আর দুটোরই টেস্ট খুবই সুন্দর ছিল, খুব ডিলিশিয়াস ছিল দুটোই। তো আপনারা যদি পেলিং থেকে রাবাংলা যান, এই পথে আপনারা যদি আসেন, তাহলে নিশ্চয়ই আপনারা এই সুমি ট্রি হাউস ক্যাফেতে যাবেন। এখানকার ফুডের টেস্টও খুব সুন্দর, প্রাইসও খুব রিজনেবল, খুবই ভালো। তারপরে আমরা চলে গেলাম টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেন হলো সিকিমের একমাত্র অর্গানিক চায়ের বাগান।
তাছাড়া এখানে একটা চায়ের ফ্যাক্টরিও আছে, যেখানে ঢুকতে গেলে আলাদা করে টিকিট কাটতে হয়। এই জায়গাটায় অপূর্ব সিনারি দেখা যায়, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুবই একটা সুন্দর জায়গা। টেমিটি গার্ডেনে অনেক হোমস্টেও আছে, যেখানে আপনারা থাকতে পারেন। সেই হোমস্টেগুলোতে চা কমপ্লিমেন্টারি থাকে, তো যত ইচ্ছা চা খাওয়া যায়। খুবই সুন্দর একটা জায়গা, আমরা খুবই এনজয় করেছিলাম টেমিটি গার্ডেন। পেলিং থেকে রা বাংলা যাওয়ার পথে একটা ওয়াটারফলস দেখা যায়, এটার নাম হচ্ছে চাঙ্গে ওয়াটারফল। সেখানে গিয়ে আমরা কিছু ফটো সেশন করে আমরা রা বাংলার দিকে চলে গেছিলাম। তারপর আমরা চলে গেলাম সামদ্রুপসে হিলে। এইটা নামচিতে আছে। এইটাকে উইশ ফুলফিলিং হিলও বলা হয়। এখানে একটা 45 মিটারের লম্বা স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটা হলো গুরু পদ্মাসম ভাবার। তারপর আমরা চলে গেলাম নামচি চারধাম মন্দিরে। এটা একটা খুবই ফেমাস মন্দির। এখানে ইন্ডিয়ার খুব ফেমাস মন্দিরের রেপ্লিকাস বানানো আছে, যেরকম পুরীর জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম এবং গুজরাটের দ্বারকা ধাম। এই 4টে মন্দিরের রেপ্লিকা এই জায়গাটায় বানানো। আমরা যেই দিন এখানে গেছিলাম সেই দিন প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছিল। এই 4টে ধামের মাঝে আছে ভগবান মহেশ্বরের 108 ফিট উঁচু একটি মূর্তি। সেই দিন ওই মূর্তিটার একটা কনস্ট্রাকশন ওয়ার্ক চলছিল, যার কারণ আমরা ক্লিয়ারলি সেই মূর্তিটাকে দেখতে পাই। নামচি চারধাম দেখার পর আমরা নিউ জলপাইগুড়ির দিকে চলে গেলাম। আমাদের এই পেলিং রা বাংলা আর নামচি ট্যুরটা খুবই ভালো হয়েছিল। আমি সবাইকেই রেকমেন্ড করব যে একবার এই জায়গাটায় আপনারা সবাই ঘুরতে আসুন। তো বন্ধুরা, এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। বাই।